জাপান মানেই সুন্দর প্রকৃতি আর সেই প্রকৃতির সঙ্গে মিশে থাকা ঈশ্বর। জাপান মানেই মনে ভেসে ওঠে শান্ত সুন্দর দেশ আর সুন্দর বাগান। এই ধারণাগুলোই মিলেমিশেই ইকো পার্কে তৈরি হয়েছে জাপানিজ ফরেস্ট। ইকো পার্ক কলকাতার জনপ্রিয় গন্তব্যের মধ্যে হলেও অনেকেই জানেন না তার মধ্যে রয়েছে এক টুকরো জাপানের ছোঁয়া। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল ও পেজের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজ তোমাদেরকে সেই জাপানিজ ফরেস্টটাই ঘুরিয়ে দেখাই। ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই রয়েছে জাপানিজ ফরেস্ট। প্রবেশদ্বারের মুখেই শান্ত সমাহিত বৌদ্ধ মূর্তি, চারিদিকে অদ্ভুত স্তব্ধতা, তারই সঙ্গে বৌদ্ধ শিল্প ও সংস্কৃতির মিশেল। চলার পথে চোখে পড়বে ছোট ছোট বুদ্ধ মূর্তি। এই বাগান জুড়েই রয়েছে প্রকৃতি, জলাশয়, কাঠের সেতু, জলাশয়ে রয়েছে ঝর্ণা, তারই মধ্যে রয়েছে বৌদ্ধ মনাস্ট্রি। ঘণ্টার ধ্বনি, জলাশয়ে ঝর্ণা, ফুলের সুবাস, প্রকৃতির সান্নিধ্য সমস্ত কিছু মিলিয়ে সেখানে তৈরি হয় এক অদ্ভুত মায়াময় পরিবেশ। খালি পায়ে সেখানে শান্তভাবে কিছুক্ষণ হেঁটে পজিটিভ এনার্জি সঞ্চয় করে নিতে পারো তোমরাও। বৌদ্ধ মনাস্ট্রির ভিতরে রয়েছে সার দিয়ে প্রার্থনা চক্র। মূল মন্দিরে সাদা রঙের বৌদ্ধ আর দুপাশে দুটি বিশাল ধাতব চক্র। বিদ্যুৎ সংযোগের মাধ্যমে এই চক্র অনবরত ঘন্টার মতো বেজে চলেছে। তা থেকে উৎপন্ন হচ্ছে এক শব্দ যা মনের ভেতরে প্রভাব ফেলতে বাধ্য। জাপানিজ ফরেস্ট আসলে বাগানের মধ্যে এক মনাস্ট্রি। সেখানে রয়েছে বসার জায়গাও। কেউ চাইলে শান্ত পরিবেশে বসে কিছুক্ষণ ধ্যানও করে নিতে পারো। আর এই পরিবেশে যদি তোমরা জাপানিজ খাবার খেতে চাও, তারও বন্দোবস্ত এখানে রাখা রয়েছে। জাপানিজ ফরেস্টের মধ্যেই রয়েছে জাপানি খাবারের রেস্তোরাঁ। বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায় ইকো পার্ক তৈরির সময় সেখানে একটি বৌদ্ধ মূর্তি উদ্ধার হয়েছিল, আর তারপরেই বৌদ্ধ মনাস্ট্রি ও জাপানি ফরেস্ট তৈরির ভাবনা মাথায় আসে। কি বন্ধুরা, এখন ভাবছো কিভাবে যাবেন এই জায়গাটা? নিউ টাউনের ইকো পার্ক এমনিতেই খুব সুন্দর জায়গা। আর ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে টিকিট কেটে ঢুকে যাও। সামনেই পড়বে বিশাল জলাশয়, আর সেই জলাশয়ের পাশেই রয়েছে জাপানিজ ফরেস্ট। এখানে ঢুকতে আলাদা টিকিট লাগে না। ইকো পার্কে ঢোকার টিকিট কাটলেই ঘুরে নেওয়া যায় বাকিটা। আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলো না। এখন টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।